ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো, তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি যেতে চলেছি আমাদের প্রাণ প্রিয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসায়। তো আমার যাবার আগেই আমি কিন্তু রাস্তাটা ভুলে গেছিলাম, কিন্তু এই কিছু এই ভাইদের জন্য মানে রাস্তাটা চিনতে সুবিধা হলো। তো এই ভাইরা কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। তো এটা কোন দিক থেকে নিয়ে যাচ্ছ? তোমরা সবাই ভালো আছো তো? ভাইজানকে কেমন লাগে? খুব ভালো লাগে। ছোট ভাইজান বড় ভাইজান মানে দুজনকেই ভালো লাগে? দুজনকেই ভালো লাগে। তো তোমরা মানে আমার সঙ্গে জলসায় যাবে, তাই তো? হ্যাঁ যাব। তো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর কিছুক্ষণের মধ্যে আসবে। তো ওখানে গিয়ে পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. ওই গুন্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে। শুনছেন তো নাকি? কোথায় মুসলমানের বাড়ি গেঁজে রেখে দিচ্ছে, কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, কোথায় মুসলমানকে পিটছে, কোথায় মুসলমানকে মারছে। কেন? ওদের ওপর থেকে এই ইসলাম বিদ্বেষী বিশ্বাসঘাতক প্রকাশ্য দুশ্মন যারা, তারা কি করছে? এদের ওপর থেকে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সমস্ত কিছু দিচ্ছে, আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোনো কারণ নেই, কেন আমার হাতে পুলিশের ক্ষমতা, একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো। মুসলমানকে মার, মুসলমানকে জুলুম কর, মুসলমানকে এ কর, কেন মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে। যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকেই সাইজ করে দেবে। তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না? আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামের, তা আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি, মাদ্রাসা বাঁচাবার না কথা বলি, তাহলে আমি কিসের ধর্মগুরু? কথা শুনছেন তো শুনেন। আমি তো কোনো রাজনীতির সভাতে আসিনি যে মানুষের শিক্ষা রুজি রুটি কারবারের কথা বলবো। ওটাও বলা দরকার, মানবতার ক্ষেত্রে বলতে পারি, কিন্তু আমার তো এসেছি ধর্ম মাহফিলে। আজকে আমার ধর্মকে কেন্দ্র সরকার প্রকাশ্য রাজ ক্ষমতাতে মিটাতে চাইছে না, চাইবে। আর আজকে রাজ শাসক যাকে মুসলমানরা বিশ্বাস করে সাথ দিল, এই বিশ্বাসঘাতক এই গাদ্দারও সেই কেন্দ্র সরকারের সাথ দিয়েছে না, তাই না? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না, তাই না? আব্বাস সিদ্দিকী এ কথা বললে দেখা যাবে আবার একদল মলি সাহেব আমার বিরুদ্ধে বলেছে। কেন? আমাকে সমাজের কাছে ছোট করতে হবে। তাহলে ওই মলি সাহেব বলে এদের ভাড়া দিয়া হয় কিনা, কত মাথায় ঢুকছে। এখন তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা। একদিকে প্রকাশ্য দুশ্মন, যদিও বা প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করার জন্য একটা ছদ্মবেশী মুনাফিকের সাথ দিচ্ছিল, সেও আজকে ঘোমটা তুলে দেখিয়ে দিয়েছে আমি কত বড় শয়তান। দেখ, শুনছেন তো নাকি? ওর বিরুদ্ধে লড়াই হবে। যদি এই লড়াই যুদ্ধের রূপে আমরা যুদ্ধ করতে দাঁড়িয়েছে, আর আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সাথ দেওয়ার জন্য এর থেকে আমরা দূরে সরব। এর বিরুদ্ধে আমরা লড়ব। হাত সত্য, হাত তুলে বলুন সত্য, হাত সত্য, হাত নামান। এরপরও যদি আপনারা ধোঁকা দেন, জানবেন ইসলামের কোনো ক্ষতি, আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি আল্লাহ আমাদের থেকে বুঝে নেবেন। তুমি রাজনীতি করতে যাও, তুমি দেশ চালাতে যাও, তুমি আমার মসজিদকে মাথা দিচ্ছে কেন? তুমি আমার কবরস্থানে হস্তক্ষেপ করছো কেন? তুমি আমার কোরআন কেন বলতে পারবে কথা বলবে? অতএব শোনো, তোমরা যদি মনে করো আমরা জাতির পাওয়ার আছে, তোমাদের পাওয়ারকে চিনে নিবে আমার আল্লাহ। তিনার আযাব তারা ধ্বংস করে দিয়েছে, ঠিক না ঠিক? অতএব তোমাদের এই পাওয়ারের চঞ্চলে ধ্বংসালো মুস্তাফার গুণে আমরা কখনো ভয় করে না। তোমাদের এই পীরের গুণে, তোমাদের এই ক্ষমতার পাওয়ার মুস্তাফার তারা ভয় করে না। তুমি মনে করতে পারো
মুসলমানকে কিনেছি। আরে শোনো, তুমি যাকে কিনেছো ওগুলো মুনাফিক ভেঙে বসে আছো। অরিজিনাল মুস্তাফার গোলামকে তুমি কিনতে পারোনি। মুস্তাফার গোলাম গরিবের জন্য জান দেবে। মুস্তাফার গোলাম হিন্দু অসহায়, আদিবাসী অসহায়, গরিব অসহায়, যেই হোক কোনো ফরমারি হোক না কেন সেই গরিবের জন্য মুস্তাফার গোলামরা জান দিয়ে দেবে। ঠিক তেমনি মুস্তাফার গোলাম যদি পৃথিবীর রাজা হয়, ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বুক দিয়ে পছন্দ করবে, কিন্তু তার সামনে মাথা হ্যাক করে কথা বলবে না। এটাই হলো মুস্তাফার গোলামদের পরিচয়। চাই না বেঠি আমার দিন না বেঠে তোমরা নিজেদের হয়ে তারা নবীর গোলাম করে হাত তুলে তাকাও, হাত তুলে সাক্ষী দাও যে আল্লাহ আমরা নিজেদের হয়ে নবীর গোলাম হয়ে বলি আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কখনো কোনো অন্যায় করে মসজিদগুলো তৈরি করা হয়েছে, কত কষ্ট করে লোকের কাছে বাবা 100 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, 10 টাকা দিতে, 20 টাকা দিয়েছে, হাজার হাজার বছর ধরে তিল করে এগুলোকে তৈরি করা হয়েছে। আজকে সেইগুলোকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে। আর আমাদের কেউ হুঁশ নাই, আমাদের শুধু প্ল্যান চলছে একে কি করে ঠেকাতে হবে, ওকে কি করে বাঁচাতে হবে, ওকে কি করে এই করতে হবে। এই যে উম্মতে মুহাম্মাদি পেরেশান, মনে রেখে দিও তোমাকে যদি আল্লাহ তোমার উপরে আযাব পাঠায় তুমি সে আযাব থেকে কি করে বাঁচবে? কথা বলো। অতএব তুমি আল্লাহর পক্ষে তার প্রমাণ তোমাকে দিতে হবে। শুনছেন তো নাকি? আল্লাহর পক্ষে তোমাকে সেই প্রমাণ দিতে হবে। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে। অনেকে বলে যে আমার কথাই নাকি অনেকের অসুবিধা হয়, আমার কথা এবং কারো নাকি ক্ষতিও হয়ে যায় আমার কথা। শুনছেন তো নাকি? অনেকে বলে যে ওর কথাতে ওর ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমি প্রকাশ্য বলে যাচ্ছি, যদি ইসলামের জন্য ওকে কুরবানি করতে রাজি আছি, কিন্তু ইসলামকে কুরবানি হতে রাজি না। ইসলামের জন্য যদি আমাকেও কুরবানি হতে হয়, আমি কুরবানি হাত তুলে সাক্ষী দিচ্ছি আল্লাহ রাজি আছি, কিন্তু ইসলামের কুরবানি হতে দেওয়া যাবে না। কেন অনেক কষ্টের বিনিময়ে সমাজের নারী অধিকার পেয়েছে, এই সমাজের মানুষ ইনসাফ পেয়েছে, এই সমাজের মানুষ ইনসানিয়াত পেয়েছে, এই সমাজের মহান স্রষ্টাকে পেয়েছে। অনেক কষ্টের বিনিময়ে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আর আমরা তাদের বিরোধী না করে তাদের হয়েই গুণ গাইব, তাদের ঝান্ডা ধরেই ঘুরবো, তাদের হয়েই লড়াই করব। তাদের বিরোধী কেউ করলে তার বিরুদ্ধে আমরা বলবো তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তুমি হালালি নয়। মনে রেখে দিও কোরআন তার প্রমাণ দিচ্ছে। তাই শুনছেন তো নাকি? আল্লাহ নবীর বিরুদ্ধে খালিদ বিন মুগীরা, নাম কি? খালিদ বিন মুগীরা আমার নবীকে খুব কষ্ট দিত। শুনছেন তো নাকি? আপনারা